হ্যালো এভরিওয়ান, চলে আসলাম এই যে ছুটির দিনের একটা ভিডিও নিয়ে। আসলে ভাবি কি যে ছুটি আছে তো একটু দেরি করে ঘুম থেকে উঠি, কাজ একটু কম কম করবো, তার হয় না। ছুটির দিনে যেন আরও বেশি চাপ বেড়ে যায়, কারণ আমার হাজব্যান্ডের কোচিং আছে। ওই শুক্র শনিবারে আর কি বেশি ক্লাস থাকে। তো এই তো এখন প্রায় 7:30 বাজে, আমার হাজব্যান্ড 8টার মধ্যে বেরিয়ে যাবে। আমার এই যে ভাতটা বসাইতে তাও একটু দেরি হয়ে গেল। তা আমি আজকে হাতে মাখিয়ে আর কি মসুর ডাল দিয়ে খিচুড়ি রান্না করবো। এখানে অনেকগুলো পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, হলুদ, লবণ আর সরিষার তেল দিয়ে মাখিয়ে নিলাম। আর এখানে একটু সাদা তেল দিয়ে আর এই যে পাঁচফোড়ন পোড়া দিলাম। আমার হাজব্যান্ড আবার একটু পাঁচফোড়ন পোড়া ডালে খিচুড়িতে পছন্দ করে, এর জন্য আবার দিয়ে এই যে চালটা একটু ভালো করে ভেজে নেব। ভেজে আমি পাশে আর কি গরম জল করে রেখেছি, তো গরম জলটা দিয়ে দেবো। তো আগে একটু মাখিয়েছিলাম, সেই হাতটা ধুয়ে রেখেছিলাম, সেই জলটা দিলাম। পরে এই যে পরিমাণ মতন গরম জলটাও দিয়ে দিলাম, যেহেতু আমি একদম ঝুরঝুরে খিচুড়ি রান্না করব। আমার ছেলে আবার একটু ঝুরঝুরে খিচুড়ি খেতে পছন্দ করে, এর জন্য পরিমাণ মতন একটু জল দিলাম। আর এখানে কালকে রাত্রেই ডিমগুলো এনে রেখেছিল, তো আমি আবার সকালে ধুয়ে এই যে ফ্যানের নিচে টেবিলে একটু শুকাইতে দিয়েছিলাম। এর মাঝে যে আমার হাজব্যান্ডের কিন্তু চা মুড়ি সকালে আর কি দেওয়া হয়ে গেছে, একবার সে খেয়ে নিয়েছে। ভাতটা বসিয়ে ডিমগুলো উঠিয়ে এই যে এখন বিছানাটা গুছাইতে আসলাম, যে বিছানাটা গুছিয়ে ফেলি। ছেলে যে ঘুম থেকে উঠতেই যাচ্ছে না, এই তো বিছানাটা একটু গুছিয়ে নিলাম। তো ছুটির দিন যেহেতু আবার ওকে একটু বললাম, বাবা তোমার পড়ার টেবিলটা একটু গুছিয়ে ফেলো। আর এই যে এখানে আমার খিচুড়িটা হয়ে গিয়েছে, এখন আমি আলুটা ভেজে নেব, আর পরে ওদের আর কি ডিম ভেজে দেবো। আর খাওয়ানোর সময় আর শেয়ার করা হয় না, একটু দেরি হয়ে গেছিলো, আমি তাড়াহুড়ো করে পরে ডিম ভেজে ওদের দুজনকে খেতে দিয়েছি। তো আবার এই যে এখানে আবার দুপুরে রান্না করব ফুলকপি আলু দিয়ে রুই মাছ, আর হচ্ছে বেশি করে পেঁয়াজ দিয়ে উস্তো ভাজি। এই উস্তো ভাজিটা খেতে অসম্ভব ভালো লাগে। আর হচ্ছে কাঁচা কুমড়ো ভর্তা দেবো আর কি ভাতে। তো আজকে শুধু আমরাই তিনজনেই খাবো, কারণ আমার শাশুড়িমার একাদশী, এর জন্যে। আর আমার আবার একটু দুপুরের 11টার মধ্যে দুপুরে রান্না শেষ করে ছেলের আবার ড্রয়িং ক্লাসে নিয়ে যেতে হবে, প্রচণ্ড দূরের মধ্যে। আর এর মাঝে কিন্তু আমি যেহেতু আজকে শুক্রবার, একটু ঘরটাও পরিষ্কার করতে হবে। রান্নার ফাঁকে ফাঁকে আমি সব রুমের আকর্ষকগুলো ফেলেছি, ফ্যানগুলো আর কি 1-2টা ফ্যান মুছেছি। প্রত্যেক শুক্রবারে এরকম চাপ থাকে আমার। এই তো উস্তোটা তেল গরম করে একটু লবণ দিয়ে আর কি উস্তোটা আগে একটু বেশ ভেজে নিয়েছি, পরে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম, পরে হালকা একটু হলুদ দিয়েছি, একদম সামান্য একটু হলুদ দিয়ে এই তো পেঁয়াজগুলো একদম আমি অনবরত নাড়তেই থেকেছি, যাতে নিচের দিকে না লেগে যায় বা একটু বেশি ভাজা না হয়ে যায়, একদম সব কিছু সুন্দর পারফেক্টভাবে ভাজা হয় এবং সবুজও থাকে। আর এইভাবে খেতে কিন্তু আমি অনেক পছন্দ করি। এই দেখেন আমার উস্তা ভাজিটা হয়ে গিয়েছে। আর এই উস্তা ভাজিটা এত মজা হয়েছে যে এই উস্তা ভাজি দিয়ে কিন্তু ভাতটা খাওয়া হয়ে যায়। আর এখানে আমি এখন রুই মাছগুলো ভেজে নেব। আমি হচ্ছে কড়াইটা যত গরম করেই নিই না কেন, তেল যত গরম করেই দিই না কেন, মাছ আমার ভেঙে যাবেই ভাজতে গেলে, জানি না কেন। দেখেন এই মাছটা একদম ছাল টাল সব উঠে গেছে, জানি না। তবু মাছ হচ্ছে আমার একটু কড়া করে ভাজতে হয়, বেশি কড়া করে বড় মাছ আবার একটু বেশি কড়া ভাজা না হলে আমার হাজব্যান্ড আবার খেতে চায় না, একদমই খেতে চায় না। তো এখন মাছটা ভাজা হয়ে গিয়েছে, ওই তেলে আমি জিরে, তেজপাতা, শুকনো মরিচ আর গরম মশলা দিয়ে দিয়েছি। আর এই তো ফুলকপি আলুটা একটু ভেজে নেব, যেহেতু শীতের সিজনেই কিন্তু আমরা বেশি ফুলকপি খেয়ে থাকি। এখন তো সারা বছর এই সবজিটা পাওয়া যায়, কিন্তু এই ফুলকপিটা বেশ ভালো ছিল। ফুলকপিটা খেয়ে একটু শীতকাল অনুভূতিটা হয়েছিল, অসম্ভব। আর ঝোলটা খেতেও অসম্ভব মজা হয়েছিল। আমি একটু মশলা কম দিয়েই একটু ঝাল বেশি দিয়ে পাতলা করে একটা ঝোল রান্না করেছিলাম, খেতে অসম্ভব ভালো হয়েছিল। এতে পরিমাণ মতন লবণ টবণ দিয়ে আর কি ভেজে নেব, পরে আর কি মশলাটা দিয়েও ভালো করে কষিয়ে নেব। এই তো মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে, কিন্তু মচমচা কড়া করে ভেজে নিয়েছি। আর এদিক থেকে যে ফুলকপিটাও একটু ভেজে নিলাম, পরে আর কি একটু লবণ হলুদটা দেবো। আর এখানে যে মাসে আমার আদা জিরে আর হচ্ছে এগুলো হচ্ছে কাঁচা মরিচই পাকা আর কি কিছু লাল লাল মরিচ ছিল, সেগুলো আর কি ভেজে নিয়েছি। তাই তো পরিমাণ মতন হলুদ লবণ দিয়ে এখানে যে আমি একটু মরিচ বাটা, একটু আদা বাটা, একটু জিরা বাটা দিয়ে মশলাটা বেশ ভালো করে একটু জল দেবো আর কি, বাটির মশলা ধোয়া বাটি দিয়ে একটু জল দিয়ে কষিয়ে নেব, যাতে মশলাটা পুড়ে না যায়।
এর জন্য আর কি এভাবেই কষে, কম বেশি সবাই রান্না করতে পারেন। আমরা আসলে সব মাছেই আর কি পেঁয়াজ রসুন খাই না, যখন ভুনা খাই তখন একটু পেঁয়াজ রসুন দিই। আর যেটা এইভাবেও আর কি জিরা ফোড়ন দিয়ে মানে জিরা বাটা, আদা বাটা, মরিচ বাটা দিয়ে মাছ ঝোল খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আপনারা একবার খেয়ে দেখতে পারেন। হালকা মশলায় এরকম সবজি দিয়ে একদম পাতলা করে। এই তো ঝোলটা ফুটতে দিয়ে আমি আমার আরও 2টা ঘর আর কি আকর্ষা ফেলানো বাকি আছে। আমার শাশুড়িমার, আমার রুম আর হচ্ছে টিভির রুম অর্ধেকটা আর কি ঝাড়া শেষ, শুধু আর একটা খোপ আছে। এই তো এখানে রেখে দিই আর কি, কারণ আমি একটু তাড়াতাড়ি ঝাড়ছিলাম, যেহেতু কাজের মাসে আবার ঘর সোরা ধরবে। এই যে এই পাশেরটা আর ওই পাশের রুমটায় আর কি একটু বাদ আছে, তো এগুলো একটু ঝেড়ে নিচ্ছি। পরে এই যে রাত্রে সারাদিনই কাজ থাকে, রাত্রে তো সব বাজার নিয়ে আসছে বাবা ছেলে দুজনে, সেগুলো গুছালাম। তো এই তো আজকের মতন ছোটোখাটো একটা ভিডিও আমি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই লাইক দিয়ে